বাবার শেষকৃত্যের দিন মেয়েটি ইচ্ছা করেই একটি সিমেন্ট মিক্সার ট্রাক ডেকে আনে। তার বাবার মৃতদেহটি সেই ট্রাকের ভেতরে ঢুকিয়ে সিল করে দেয় যাতে সে কখনো পুনর্জন্ম নিতে না পারে, কারণ আগের জন্মে সেই নিজ বাবা নিজের প্রেমিকা সাহস খানের জন্য হার্ট অ্যাটাকের ভান করে নকল মৃত্যুর অভিনয় করেছিল আর পেছনে রেখে গিয়েছিল $80 মিলিয়ন বিশাল ঋণ। এই ঋণ শোধ করতে মেয়ে আর তার মা দিনরাত পরিশ্রম করেছিল, কিন্তু ঋণদাতাদের অবিরাম হুমকিতে ক্লান্ত হয়ে একদিন মা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাই মেয়েটির জীবনও বেহাল হয়ে যায়। অবশেষে সে এক মদের দোকানে পরিবেশিকার কাজ নিতে বাধ্য হয়। একদিন সে অবাক হয়ে দেখে যে বাবা বহু বছর আগে মারা গেছে সেই মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে সবই ছিল সাজানো নাটক। বাবাকে প্রশ্ন করতেই সে বোতল দিয়ে মেয়ের মাথা ফাটিয়ে দেয় এবং সেই আঘাতেই মেয়ের মৃত্যু হয়। মরতে মরতেই মেয়ে প্রতিজ্ঞা করে যদি আর এক জন্ম পায় তবে সে অবশ্যই প্রতিশোধ নেবে। হয়তো ঈশ্বর তার ডাকে সাড়া দিয়েছেন, কারণ সে আবার ফিরে আসে ঠিক সেই দিন যেদিন তার বাবা নকল মৃত্যুর নাটক করতে যাচ্ছিল। মেয়েটি দৌড়ে বাড়ি ফিরে আসে, মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এইবার সে মাকে কোনো কষ্ট পেতে দেবে না। মায়ের ফোন নিয়ে এক অজুহাতে তাকে বাইরে পাঠিয়ে দেয়। তখনই বাবার সেক্রেটারির ফোন আসে, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে আর সাহেবকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়েটি এবার সবকিছু ফিরে পাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে নকল মৃত্যু সত্যি দেখাতে সাহসান বাবার মুখে ভারী মেকআপ করে এবং ডাক্তারকে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিতে বলে। মেয়েটি তার মাকে নিয়ে হাসপাতালে পৌঁছাতেই ডাক্তার মৃত্যুর কারণ জানায়। মেয়ের জানা মাত্র সে আর চুপ থাকে না। মৃতদেহের সামনে দাঁড়িয়ে সে বাবাকে থাপ্পড় মারতে থাকে, গলা ফাটিয়ে চিৎকার করে। রাগ না কমায় সে নিজের কম্পাস দিয়ে তাকে বারবার খোঁচাতে থাকে। ডাক্তার ও আত্মীয়রা থামাতে এলে মেয়ে মেডিকেল পরীক্ষার দাবি তোলে। দাদি ও পিসিরা বাধা দিলেও সে নিজের অবস্থানে অনড় থাকে। এই সময় মামা এসে পরিস্থিতি সামলে নেয়। সকলের পরিকল্পনা ছিল নকল লাশটিকে কিছুক্ষণ আগুনে দেখিয়ে আবার সরিয়ে নেওয়া হবে, কিন্তু মেয়েটি সত্যিকারের চিতা জ্বালানোর নির্দেশ দেয়। যখন সবাই দেখে দেহটি সত্যিই পুড়ছে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তাপমাত্রা কম থাকায় দেহ সম্পূর্ণ পুড়ে যায়নি, তাই মেয়েটি নির্দেশ দেয় শরীরকে বরফ ঘরে রাখতে যাতে সে আগুন আর বরফ দুটোর স্বাদই পায়। রাতে আত্মীয়রা চুপি চুপি খাবার আর কম্বল নিয়ে বরফ ঘরে ঢুকতে চাইলে মেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তিনজনকে পুরো রাত বরফ ঘরে কাটাতে হয়। পরদিন কবর দেওয়ার জন্য দেহ নিয়ে যাওয়া হয়। মা সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক তখন মেয়ের মনে হয় এখন যদি কবর দেওয়া যায় মা কখনোই সত্যিটা জানতে পারবে না, জীবনভর প্রতারণার শিকার হবে। তাই মেয়ে সিদ্ধান্ত নেয় নাটকটিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। দাদি দ্রুত শেষকৃত্য করতে চাইলে মেয়ে কথায় কথায় তাকে আটকে রাখে এবং বলে যদি শুভক্ষণ ফসকে যায় তাহলে। ঠিক তখনই সে লোক ডাকে আর হঠাৎ একটি বিশাল সিমেন্ট ট্রাক সেখানে আসে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। দাদি চিৎকার করে ওঠে থামো, কেউ পানি ঢালো না, কি হয়েছে তোমার? মেয়ে শান্ত গলায় বলে আমি তো শুধু বাবার ভালোটাই চাই। মা বাধা দিতে আসলেও মেয়ে নিজের অবস্থান থেকে একটুকুও সরে না।